হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাওয়ার বিআই এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। গত পর্বে আমি বলেছিলাম যে আমি পাওয়ার বিআই এর যে চার্ট গুলো আছে সেগুলো নিয়ে ধাপে ধাপে আমি ভিডিও করব এবং সেগুলো নিয়ে আলোচনা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে আসছি আপনাদের সামনে পাওয়ার বিআই এর একটা খুব গুরুত্বপূর্ণ চার্ট, সেটা হচ্ছে পাই চার্ট নাম, সেটা নিয়ে আলোচনা করতে। তো চলুন শুরু করা যাক। আমাদের অলরেডি একটা টেবিল তৈরি করা আছে, ৩টা টেবিল, কাস্টমার, প্রোডাক্ট এন্ড সেলস, ডান পাশে দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা। আর এখান থেকে চার্টের মধ্যে এই যে পাই চার্ট লেখা আছে, জাস্ট এটার মধ্যে ক্লিক করলে আমাদের রিপোর্টের মধ্যে এটা চলে আসবে। দেখেন, এটা হচ্ছে পাই চার্ট। একটু খেয়াল করে দেখেন, বাই ডিফল্ট যখন আমি রিপোর্টের মধ্যে পাই চার্টটা নিলাম তখন এটার কয়েকটা গ্রুপ দেখতে পাচ্ছেন, ১ ২ ৩ ৪টা গ্রুপ দেখতে পাচ্ছেন। আসলে এটার মিনিংটা কি? আমরা যারা নতুন পাওয়ার বিআই নিয়ে কাজ শুরু করছি বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি বা কাজ করতে ট্রাই করছি, তাদের মধ্যে একটা কনফিউশন থাকে কি যে কোন কাজের জন্য বা কোন রিফ্লেকশনটা আমি দেখাবো কোন চার্টের মাধ্যমে। হুম? এটা নিয়ে একটা ভেরি কনফিউশন তৈরি হয়। তো আমি বলে রাখছি যে পাই চার্ট এবং ডোনাট চার্ট দুটা পাশাপাশি থাকে। দেখেন, এই যে এটা হচ্ছে ডোনাট চার্ট, এটা হচ্ছে পাই চার্ট। তো পাই চার্ট এবং ডোনাট চার্ট দুটোর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাতে মানে যে আপনার যেই ডাটাটা আপনি দেখাতে চাচ্ছেন সেটার ভ্যালু যাতে ২ ৩ টা বা ৪ টার বেশি না হয়। কেন হয়? ধরেন আপনার এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমার এখানে অর্ডার ডেট আছে, রাইট? এখান থেকে ধরেন আমি এই ডেটটা আ এই লিজেন্ড এর মধ্যে রাখলাম। দেখেন যত দিন আমার সেল হয়েছে, অর্ডার ডেট সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন যদি ভ্যালুজ এর মধ্যে আমি কোয়ান্টিটিটা দিয়ে দেই, তাহলে কিন্তু আমার পাই চার্টটা রেডি হয়ে গেল। কিন্তু খেয়াল করে দেখুন তো, এই যে পাই চার্টটা, এটা কেউ দেখলে বুঝতে পারবে? এটা দিয়ে কোনো ডিসিশন মেক করা যাবে? পাই চার্ট এর মানে ড্যাশবোর্ডের উদ্দেশ্যটা কি? পাওয়ার বিআই এর উদ্দেশ্যটা কি? সেটা আগে জানতে হবে আমাদের। পাওয়ার বিআই এর উদ্দেশ্য হচ্ছে কোনো একটা ডাটাকে ভিজুয়ালাইজ এর মাধ্যমে এনালাইজ করে একটা ডিসিশন মেক করা। তাই না? তো এই যে আমি পাই চার্টটার মধ্যে ডাটাটা ফেললাম, এটা দ্বারা কত কনফিউজিং চিন্তা করেন। আমাকে প্রত্যেকটা আ কালার সম্বন্ধে আগে জানতে হবে। কোন কালারের মাধ্যমে কি রিপ্রেজেন্ট করছে, নাম্বার 1। নাম্বার 2, কোন আ অংশটুকুর ভ্যালু কত এবং তার পার্সেন্টেজ কত সেটা আলাদা, আলাদা করে বুঝতে হচ্ছে, তাই না? তো এটা সম্পূর্ণ কনফিউজড এবং ওয়েস্ট অফ টাইম আমি মনে করি। তো আমার যেটা সাজেশন থাকবে, পাই চার্টের ভিতরে আমরা সে ধরনের ডাটাই আমরা ভিজুয়ালাইজ করব যেখানে ২ বা ৩ টা, মেক্সিমাম ৩ টা আ রেজাল্ট পাওয়া যাবে। জাস্ট এটাই। এর বাইরে এর বেশি কোন জিনিস আমরা এখানে আনবো না। ঠিক আছে? এর বেশি যদি কোন কিছু দরকার পড়ে, আমাদের জন্য অনেক রয়েছে, অপশন রয়েছে। যেমন কলাম চার্ট নিতে পারি, স্ট্যাক বার চার্ট নিতে পারি, লাইন চার্ট নিতে পারি, এরিয়া চার্ট নিতে পারি, টেবল নিতে পারি। তো এই ধরনের অনেক অপশনই কিন্তু আমাদের আছে। কিন্তু পাই চার্টের ক্ষেত্রে বা ডোনাট চার্টের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব না। তো এটারই অল্টারনেটিভ একটা ওয়ে আমি দেখায় দেই। মানে এটার মাধ্যমে আসলে কিভাবে রিফ্লেকশন আসতে পারে। ধরেন আপনাদের রিকোয়ারমেন্ট হলো এরকম যে আমার অ্যাড্রেস অনুযায়ী আ কো কোন এরিয়াতে আমার সেলটা বেশি হয়েছে আমি সেটা দেখতে চাই। সেটা কিন্তু ইজিলি আমরা পাওয়ার বিআই পাই চার্টে দেখতে পারবো। দেখেন, আমি লিজেন্ড এর মধ্যে যখনই অ্যাড্রেসটা দিলাম তখনই কিন্তু খুব সুন্দর একটা ভিজিবিলিটি চলে আসছে আমার, এবং এটা দেখতেও কিন্তু খুব বোঝা যাচ্ছে যে আমার কোন এরিয়াতে বেশি হয়েছে সেল, কোন এরিয়াতে কম হয়েছে। তাহলে আমরা একটা ডিসিশন মেক করতে পারলাম যে এখানে কম হয়েছে, এখানে আমাদের ফোকাসটা বেশি আনতে হবে। তো ইজিলি কিন্তু এটা আপনারা আমরা করতে পারি। তো আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো চার্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।